অফিসারে কল দিছে, অফিসাররা খাবাইছে, অফিসাররা ন খাবাই দিলে কিলে অফিসাররা কল দিছে, অফিসাররা ফোন না দিলে কিলে কাছে মানুষ নিজে অফিসাররা খাবাইছে, এই অফিসে খাইছে। আই 4টা বাজে কল দিছি, কাটু হরদি কল দিন 1 ঘন্টার ভিতরে আমি শেষ। আচ্ছা আমার বাদ যদি কিছু হয় আপনাকে একজনের সাথে কেন সারা হোক না, তারপর যাই সে আমাকে বলে পাহাড়ি আমরা কিছু করিয়ে নাই, তোমার বাড়ি আমরা কিছু করি, তাহলে আমার বাড়ি কিছু না বলে আমরা টয়লেটের ভিতরে অজ্ঞান অবস্থা বলে থাকে কেন? আপনারা কেন হসপিটাল আন? তাহলে আমরা কি খাবাইছি? দাদা অফিসে আসছে 4টা নাগাদ এরকমের পরে আমার কাছে আসছে বলতে আমি বলছি দাদা আপনি তো লোনের কথা বলছেন, কিন্তু আপনার যে বই কিন্তু বইতে ফর্ম মানে লোন পাস হবে না, আপনি তাহলে আমি একটু স্যারের সাথে কথা বলবো। পরে আমি স্যারের কাছে নিয়েছি, স্যারের সাথে কথা বলছি। স্যারে বলছে যে দাদা আপনি হয়তো সমস্যা থাকতে পারে, এখন বই তো নষ্ট হয়ে গেছে, আমার কিস্তি দেওয়ার কথা 10 তারিখের ভিতরে, নাহলে গত বছর আমি 6 তারিখ লোন দিছি। উনি কিছু বলেন না। পরে স্যারে বলছে যে আপনি যদি দাদা চান, আপনি দীর্ঘদিনে আপনি যদি চান তাহলে আমরা নতুনভাবে ভর্তি দিয়ে পরবর্তীতে আপনি লোন দিতে পারি, এই কথা। তারপরে একটু মানে কেমন মানে বসা থেকে দাঁড়াই একটু হয়েছে, তারপরে ওয়াশরুমে গেছে, তারপর গন্ধ আসছিল, পরে আমরা হসপিটাল নিয়ে এসেছি গাড়ি করতে গেলে। এক একজন অভিযোগ করতে পারে, আপনি কি চাইবেন যে একটা মানুষ মায়ের আসলে কি মায়ের আমার লাভ কি? এই বিষয়টা আমরা জানার পরপরই তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে হসপিটালে, ঘটনা জেনেছি। আমরা লাশ পুলিশ হেফাজতে নিয়েছি এবং পরবর্তীতে পোস্টমর্টম করার জন্য আগামীকালকে নোয়াখালীতে প্রেরণ করব। এবং যদি ভিকটিম পক্ষের কোনো বক্তব্য থাকে অথবা কোনো অভিযোগ থাকে, তাদের থানাতে অভিযোগ লিখিতভাবে দেয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব।